বামার খামখেয়ালিপনা, তার সরলতার নানা স্তর। তিনি নিজে সরল ছিলেন, তাই জটিল কুটিল ভক্ত মানুষদের মোটেই সহ্য করতে পারতেন না। কুবুদ্ধি কুমতলব নিয়ে শ্মশানে তার কাছে কেউ এলে তিনি উপযুক্ত শিক্ষা দিয়ে বিদায় করতেন। এমন ঘটনা অনেক ঘটেছে। একবার এক মর্কট সাধু তার ভৈরবীদের নিয়ে বামার কাছে আসেন। বামা তাকে চিনতে পেরে রাগে তার দাড়ি ধরে টানতে থাকেন। লোকটি যন্ত্রণায় ছাড়ো ছাড়ো বলতে বলতে কাঁদতে থাকে। ভৈরবীটি ভয়ে চিৎকার করে কাঁদতে থাকে। পাণ্ডা ও ভক্তদের অনুরোধে বাবা তাকে মুক্তি দিলেন। বললেন, যা শালা, এখান থেকে শিগগিরই পালা। ভাগ্নিকে ভৈরবী সাজিয়ে তার আমার কাছে ভণ্ডামি করতে এসেছিস? তারপর ভণ্ড সাধু ভৈরবীকে নিয়ে শ্মশান ছেড়ে পালিয়ে বাঁচেন। সকলেই জানতো বামা তারামায়ের খ্যাপা ছেলে। কখন কি করে বসেন কেউ জানে না। তবে বামা পারে না এমন কোনো কাজ নেই। অলৌকিক অভাবনীয় কর্ম বামা সহজেই করে ফেলেন। বামা আষাঢ়ের প্রবল বৃষ্টি স্তব্ধ করে দিতে পারেন। বিনা মেঘে মায়ের মন্দিরে বাজ ফেলতে পারেন। বামা বাকসিদ্ধ পুরুষ। অষ্টসিদ্ধি তার করায়ত্ত। তার বাক্য অমোঘ। যদি কোনো কঠিন রোগগ্রস্ত ব্যক্তিকে বলেন তুই ভালো হয়ে যাবি, তবে সে সেরে উঠবেই, কোনো সংশয় নেই। বামার কাছে দলে দলে ভক্তরা আসেন। আর্ত পীড়িত রোগীরা আসে তার অনুগ্রহ লাভের আশায়। বামা অদ্ভুত উপায়ে তাদের আরোগ্য দান করতেন। সেই সব হতাশাগ্রস্ত সুস্থ মানুষেরা সুস্থ হয়ে হাসি মুখে বাড়ি ফিরে যেতেন। বেলে গ্রামের নিমাই ছিল হতদরিদ্র চাষি। তার উপর হার্নিয়ার রোগী। চিকিৎসা করতে করতে সব সম্বল শেষ। ছেলে বউকে অন্ন দিতে পারে না। শেষে সংসার জ্বালা মেটাতে আত্মহত্যার পথ বেছে নিল। অন্ধকার রাতে দড়ি নিয়ে শ্মশানে এলো। একটা শ্যাওড়া গাছের তলায় বসে দাঁড়ালো। হঠাৎ এক ভয়ঙ্কর মূর্তি তার সামনে এসে উদয় হলো। ভয়ে শিউরে উঠে কাঁপতে লাগলো নিমাই। গাছের উপর থেকে শোনা গেল মৃত্যুর আহ্বান। আর দেরি কেন, নে ফাঁস লাগিয়ে ঝুড়িয়ে পড়। নিমাই মনে মনে বলে, মরতেই যখন এসেছি আর ভয় কি। গাছে উঠে দড়িতে ফাঁস লাগাতে যাবে, অমনি গুরু গম্ভীরে নাদে শোনা গেল তারা তারা। সেই শব্দ শুনে তার হাত থেকে দড়ির ফাঁস পড়ে গেল। নিশাচর পাখিটা উড়ে গেল। অন্ধকারের ভেতর থেকে শোনা গেল বামার কণ্ঠর স্বর, আত্মহত্যা মহাপাপ, যা শিগগির পালা। ভয় পেয়ে নিমাই মন্দিরের দিকে ছুটে গেল। আত্মহত্যায় বাধা পড়ল। নিমাই আর বাড়ি ফিরল না। মন্দিরের সামনে বসে ভিক্ষে করে পেট চালাতো। শ্মশানে বামার ধুনি জ্বলছে। নিমাইয়ের গাঁজা খাওয়ার ইচ্ছে হলো। সে সেখান থেকে এক টুকরো আগুন তুলে নিতেই হঠাৎ খ্যাপা বাবার উদয় হলো। উগ্র ভৈরব, চক্ষু রক্তবর্ণ, সংহার মূর্তি। নিমাই বামার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো। অমনি বামা ক্রোধে তার হার্নিয়ার উপর কষে এক লাথ মারলেন। অজ্ঞান হয়ে নিমাই শ্মশানে পড়ে রইল। বামা এদিক সেদিক না তাকিয়ে নিজের আসনে গিয়ে বসলেন। জ্ঞান ফিরলেই নিমাই মন্দিরে ফিরে এলো। তার হার্নিয়ার কষ্ট একবারে নির্মূল হলো। তখন গ্রীষ্মকাল, জ্যৈষ্ঠ মাস। শ্মশানে বামার কাছে এক ভক্ত এলেন। তিনি বীরনগরের বাসিন্দা হরিভূষণ মুখোপাধ্যায়। পেশায় তিনি উকিল, কিন্তু মনে শান্তি নেই। হরিভূষণ নিঃসন্তান। তিনি বামাচরণের দিব্য বিভূতির কথা শুনেছিলেন। ভেবেছিলেন বামদেবের প্রসাদ খাবেন, তবেই তার মনোবাসনা পূর্ণ হবে। বিকেলবেলা মায়ের মন্দিরে প্রসাদ এলো। বামা কলা পাতায় কুকুরদের নিয়ে প্রসাদ খেতে বসলেন। হরিভূষণ একটু দূরে বসে আছেন। যদি বামার কৃপা হয়। বামা তার মনের কথা বুঝতে পেরে বললেন, অত খাই খাই স্বভাব কেন? আমার তো অমনটা করি না। বামা প্রসাদ সেবা করলেন। পাতায় এক কোনাও প্রসাদ রইল না। ভক্ত হরিভূষণ হতাশ হইলেন। হঠাৎ বামা তাকে ডেকে বললেন, কিরে, মন খারাপ কেন? প্রসাদ খাবি? কাছে আয়। হরিভূষণ আশ্বস্ত হলেন। বামার সামনে এসে দুহাত পাতলেন। অমনি বামা তার হাতে এক খাবলা গয়ের তুলে দিলেন। নে প্রসাদ খা।
হরিভূষণ নিঃসংকোচে তা ছিটে পুটে খেয়ে ফেললেন। বামা সন্তুষ্ট হয়ে তাকে চরণ দান করলেন। হরিভূষণের মনোবাসনা পূর্ণ হলো। 1 বছর পর তার এক পুত্র সন্তান জন্মালো। তিনি স্ত্রী পুত্রকে নিয়ে তারাপীঠে এসে বামাকে প্রণাম করলেন। পরে তিনি সস্ত্রীক বামার কাছে দীক্ষা লাভ করেছিলেন। বন্ধুরা, এইসব ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটি লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মোটিভেশন আরও বাড়াবেন। ধন্যবাদ। জয় মা তারা, জয় গুরু বামদেব।